আগের ভিডিওতে আমি তোমাদের ইতিহাসের শর্ট কোশ্চেনের সাজেশনগুলো প্রোভাইড করেছিলাম। আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো টিকা কি কি তোমাদের ইম্পর্টেন্স থাকছে এবং বড় প্রশ্নের ক্ষেত্রে কি কি কোশ্চেন এবছর তোমাদের ইম্পর্টেন্ট থাকবে। যারা নতুন সিলেবাসে পরীক্ষা দেবে থার্ড সেমিস্টার তাদের জন্য টিকার সাজেশন এবং বড় প্রশ্নের সাজেশন আজকে আমি তোমাদেরকে প্রোভাইড করব। প্রথমেই বলবো টিকা তোমাদের লিখতে হবে 5 নাম্বারের দুটো এবং অবশ্যই সেখানে অপশান থাকবে। বড় প্রশ্ন লিখতে হবে 10 নাম্বারের দুটো, সেখানেও অবশ্যই তোমাদের অপশান থাকবে। এবার দেখে নাও কি কি টিকা আমি ইম্পর্টেন্স হিসাবে তোমাদের জন্য রেখেছি। প্রথমেই আসবো ইকতা ব্যবস্থার বিবর্তন সম্পর্কে লেখো। সেকেন্ড আসবো বিদেশি পর্যটকরা বিজয়নগর রাজ্যকে কিভাবে দেখেছিলেন। থার্ডে আসবো দিল্লির সুলতানি সাম্রাজ্যের পতনের কারণগুলি কি কি। দিল্লি সুলতানির শাসন ব্যবস্থা কি ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল। ভারতের ইতিহাসে 1707 সালের গুরুত্ব কি। সুলতানা রাজিয়া কে ছিলেন। মোহাম্মদ বিন তুগলকের যে কোনো 6টি পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। দিন ই ইলাহি বলতে কি বোঝো। তারপরে আসছে খলজি বিপ্লব বলতে কি বোঝো। শেরশাহের রাজত্বকালের গুরুত্ব কি ছিল। আকবর ও ঔরঙ্গজেবের রাজপুত নীতির মধ্যে মূল পার্থক্যগুলি কি কি ছিল। শাহজাহানের মধ্য এশিয়া নীতির মূল্যায়ন করো। টোটাল এই 12টা কোশ্চেন টিকা হিসাবে তোমাদের এবছর ইম্পর্টেন্স আছে। এইবার তোমরা যা একটু শর্ট নোট হিসাবে বলে নিই, প্রথম যারা একটু কম পড়তে চাও বা যারা ভাবছো এখান থেকে আরও কিছু কোশ্চেন আমি তোমাদের স্কিপ করে দেব, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদের এখান থেকে বলবো যে প্রথম 7টা কোশ্চেন তোমরা ভীষণ ভালোভাবে পড়ে যাবে। প্রথম 7টা কোশ্চেন তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট থাকছে। তোমরা ওই 7টা কোশ্চেনের একটাও স্কিপ করবে না, অবশ্যই পড়ে যাবে। আর যারা পড়তে ভালোবাসো 12টা টিকাই অবশ্যই তোমরা এখান থেকে দেখে যাবে। এবার আসবো বড় প্রশ্ন বা ব্রড কোশ্চেনের ক্ষেত্রে। তোমাদের আগেই বলেছি যে তোমাদের টোটাল এবার 10 নাম্বারের দুটো ব্রড কোশ্চেন লিখতে হবে, সেখানে অবশ্যই অপশান থাকবে। এবার দেখে নাও বড় প্রশ্নের ক্ষেত্রে কি কি সাজেশন আমরা রেখেছি। প্রথমেই আসবো দিল্লি সুলতানি প্রতিষ্ঠায় ইলতুৎমিশের ভূমিকা আলোচনা করো। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রবর্তনের ক্ষেত্রে আলাউদ্দিন খলজি কি কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন। ভারতীয় সমাজে ভক্তি আন্দোলনের কি কি প্রভাব পড়েছিল। শিবাজির অধীনে মারাঠা শক্তির উত্থান বা শিবাজির শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। নেক্সট আসছি শেরশাহের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। মধ্যযুগের ভারতীয় সংস্কৃতির জীবনকে সুফি আন্দোলন কিভাবে প্রভাবিত করেছিল। 1526 থেকে 56 অব্দ পর্যন্ত মুঘল আফগান দ্বন্দ্বের পরিচয় দাও। নেক্সট আসছি বলবনের রাজত্বকাল থেকে আলাউদ্দিন খলজির রাজত্বকাল পর্যন্ত সময়ে রাজতান্ত্রিক আদর্শের বিকাশ কিভাবে হয়েছিল তা আলোচনা করো। তারপরে আসছি দিল্লির সুলতানি সাম্রাজ্যের পতনের জন্য ফিরোজ শাহ তুগলকের কতটা দায়ী ছিলেন তা আলোচনা করো। এবার আসবো মুঘল স্থাপত্য সম্পর্কে একটি নিবন্ধ লেখো। জায়গির সংকট বলতে কি বোঝো, এটি মুঘল সাম্রাজ্য পতনের জন্য কতটা দায়ী ছিল। আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত মনসবদারি প্রথার বিবর্তন আলোচনা করো। মুঘল অর্থনীতির উপর একটি প্রবন্ধ লেখো।
এই মাত্র 13টি ব্রড কোশ্চেন আমি তোমাদের জন্য রেখেছি। এখান থেকে 13টা ব্রড কোশ্চেনের একটা কোশ্চেনও তোমরা স্কিপ করবে না, অবশ্যই 13টা ব্রড কোশ্চেন তোমরা পড়ে যাবে। এখান থেকে তোমাদের বড় প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবে। এবার একটু যারা ভাবছো যে এখান থেকে একটু 2-1টা কোশ্চেন স্কিপ করব বা একটু কম পড়ে যাব, তাদের বলবো প্রত্যেকটা বছর 4টে বড় প্রশ্ন অল্টারনেট করে কিন্তু আসতেই থাকে। এই 4টে ব্রড কোশ্চেন আমি কিন্তু তোমাদের বলবো, তোমরা এই 4টে প্রশ্ন কিন্তু কোনোভাবেই স্কিপ করবে না। সেই 4টে কোশ্চেন কি কি একবার দেখে নাও। আমি 4টে কোশ্চেন আমি তোমাদের স্পেশালভাবে নোট করতে বলবো। সেটা হলো, একটা হলো ভারতীয় সমাজে ভক্তি আন্দোলনের কি প্রভাব, মানে ভক্তি আন্দোলনটা তোমরা অবশ্যই পড়ে যাবে। সেকেন্ড বলবো শিবাজির অধীনে মারাঠা শক্তির উত্থান বা শিবাজির শাসন ব্যবস্থা, মানে অ্যাকচুয়ালি শিবাজি সম্পর্কে যা জানো লেখো, শিবাজিটা টোটালটা তোমরা পড়ে যাবে। থার্ড আমি বলবো মধ্যযুগের ভারতের সাংস্কৃতিক জীবনে সুফি আন্দোলন কিভাবে প্রভাবিত করেছিল, মানে সুফি আন্দোলনটা তোমরা অবশ্যই দেখে যাবে। এরপর লাস্ট বলবো শের শাহের শাসন ব্যবস্থা সম্পর্কে লেখো। শের শাহ টোটালটা তোমরা পড়ে যাবে। 4টে ব্রড কোশ্চেন আমি বললাম, এই 4টে ব্রড কোশ্চেনের মধ্যে অবশ্যই তোমরা 2টোও পেয়ে যেতে পারো, কিন্তু একটা অবশ্যই এখান থেকে কমন পেয়ে যাবে। এই ছিল আমার আজকের ভিডিও। তোমরা খুব ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইল।